আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে এইচপির আরেকটি ল্যাপটপ নিয়ে আসলাম। যে ল্যাপটপটি কিন্তু বাংলাদেশে খুব রিসেন্টলি এসেছে এবং এখানে কিন্তু স্পেশাল কিছু কনফিগারেশন রয়েছে। আর কতই বা দাম, কারাই বা এই ল্যাপটপটি কিনবেন, আপনি কি এই ল্যাপটপটি কিনবেন না কিনবেন না, এই ভিডিওটি যদি স্কিপ না করে পুরো আমার সাথে থাকুন তাহলে কিন্তু আপনার জন্য ৬০,০০০ টাকার মধ্যে একটি বেস্ট ল্যাপটপ হতে পারে। তো আমি মনির আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ঢাকা ইনফো চ্যানেলের পাশে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আমরা ল্যাপটপটির মডেলটি প্রথম জেনে নেব। এই ল্যাপটপটির মডেল হচ্ছে HP 14 dq2053cl। এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে যেটি পাবেন সেটি হচ্ছে পাওয়ার্ড বাই ইন্টেল কোর i3। আপনারা ভাবছেন এখন কোর i3, কোনো অসুবিধা নেই, কারণ কোর i3 হলেও এখানে প্রসেসরের মডেলটি কিন্তু আপনারা লেটেস্ট পাবেন, যেটি 11 জেনারেশনের 1125U প্রসেসর। আর এই প্রসেসরের সাথে আরও ডিটেল আমরা বলবো। তো পোর্টগুলো প্রথমে দেখে নিই। এগুলো দেখুন, অডিও কম্বো পোর্ট, টাইপ সি, USB 3.0, 3.1, HDMI এবং কার্ড রিডার পোর্ট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এলইডি নোটিফিকেশন থাকছে। এখানে USB দুটি রয়েছে। আর পিছনের দিকটায় দেখুন রাবার গ্রিপ রয়েছে। ডুয়েল অডিও সিস্টেম রয়েছে, যেটি দিয়ে কিন্তু আপনারা লাউডলি কিন্তু সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার এবং সারাউন্ড টাইপের সাউন্ড আপনারা পেয়ে থাকবেন। তো পুরোটি কিন্তু এখানে স্পিকার সিস্টেম এখানে রয়েছে। ল্যাপটপটিতে ন্যারোয়েজ ডিসপ্লে রয়েছে। আমরা বিস্তারিত আরও বলবো। এই ল্যাপটপটিতে স্পেশালি যেটি বলবো এখন সেটি হচ্ছে যে এটিতে কিন্তু আপনারা ব্যাকলিট কিবোর্ড পাবেন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন। কিবোর্ডটি কিন্তু দারুণ সফট, তবে 14 ইঞ্চি হওয়াতে আপনারা কিন্তু নিউমেরিক কিটা এই কিবোর্ডে পাচ্ছেন না। ল্যাপটপটিতে স্টোরেজ হিসাবে 256GB M.2 NVMe SSD রয়েছে। ভাবছেন একটু কম হয়ে গেল, তবে এখন অনলাইনের যুগ, বেশি স্টোরেজ খুব একটা দরকার পড়ে না। যাদের পড়ে তারা কিন্তু কার্ড রিডারের মাধ্যমে কিন্তু স্টোরেজ বাড়াতে পারবেন, বা আপনারা চাইলে কিন্তু এক্সচেঞ্জ করে আপনারা স্টোরেজ আরও বাড়াতে পারবেন। সেটি 512 SSD বা 1TB SSD পর্যন্ত কিন্তু এটি সাপোর্ট করে থাকবে। এখানে র্যাম হিসাবে আপনারা 8GB DDR4 3200 মেগাহার্টসের র্যাম পাবেন। এখানে র্যাম 8GB ডেডিকেটেডলি রয়েছে। সো র্যাম আমার মনে হয় না আর বাড়ানোর দরকার পড়বে, কারণ এটি যেহেতু র্যাম এবং SSD দুটোই এই ল্যাপটপে ইনক্লুড রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপটি কিন্তু অনেক কিউট, ছোট একটি ল্যাপটপ। এটি অনলি সিলভার কালারে এসেছে, অনলি ওয়ান কালার। এবং এখানে আপনারা বডি হিসাবে ফাইবার বডি পাবেন। এটি মেটাল নয়, আবার প্লাস্টিকও নয়। তো আপনারা দেখুন, খুবই লাইট ওয়েটের একটি ল্যাপটপ। এই ল্যাপটপটির ওয়েট মাত্র 1.5 কিলো, যেটি ইজি টু ক্যারি করবে। এবং এই ল্যাপটপটির সাথে কিন্তু আপনারা 3 সেলের ব্যাটারি পাবেন, যেটি দিয়ে কিন্তু আপনারা ব্যাকআপ টাইম হিসাবে কাজের ক্ষেত্রে কিছু নির্ভর করে, তারপরেও কিন্তু 4-5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। তবে মনে রাখবেন এটি কিন্তু কিছুটা প্লাস মাইনাস হয়ে থাকে। ল্যাপটপটিতে যেহেতু SSD এবং র্যাম 8GB রয়েছে, সেহেতু আপনারা দেখতে পাবেন, এখন আমি ল্যাপটপটি অন করে আপনাদেরকে দেখাবো যে কত ফাস্ট এটি অন হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমার মনে হচ্ছে এটি 10 সেকেন্ডসও লাগবে না এটি অন হতে, সেরকমটি মনে হলো। আপনারা আরও মিলিয়ে নেবেন। তো দেখুন, এই ল্যাপটপটি আমরা অন করলাম। এখানে ডিসপ্লে হিসেবে যেটি রয়েছে সেটি 14 ইঞ্চ ফুল এইচডি, যেটি 1920x1080p, এবং এখানে কিন্তু IPS ডিসপ্লে পাচ্ছেন এবং 250 নিটস পাচ্ছেন, 45% NTSC পাচ্ছেন। sRGB হিসাবে 80 to 90%-এর মধ্যে আপনারা পাবেন। আর ইন্টিগ্রেটেড ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু এটি সারাক্ষণ কাজ করতে পারবেন, চোখে কোনো রিফ্লেকশন আসবে না। এবং এটির সাইড ভিউও কিন্তু ক্লিয়ার, আপনারা যে কোনো সাইড থেকে কিন্তু আপনারা ক্লিয়ার দেখতে পারবেন, কারণ এটি একটি IPS ডিসপ্লে। এখানে ওয়েবক্যাম হিসেবে HD ওয়েবক্যাম পাবেন। এটিও একটি, যেহেতু এটি IPS ডিসপ্লে, ওয়েব ক্যামেরার মানও কিন্তু আপনাকে ভালো মনে হবে। তো অনলাইন চ্যাটিং থেকে শুরু করে আপনারা এটি কিন্তু স্মুথলি করতে পারবেন। ল্যাপটপটিতে ওয়াইফাই হিসাবে ওয়াইফাই 5, ব্লুটুথ হিসাবে 4.2 রয়েছে। তবে এটি যেহেতু র্যাম SSD বেশি রয়েছে, SSDর কারণে এবং র্যামের কারণে এটি কিন্তু ওয়াইফাই যদি আপনার ভালো থেকে থাকে তাহলে কিন্তু এখানে ভালো, আপনি অনেক বেশি স্পিড পেয়ে থাকবেন। তো আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাতে পারবো না, একটু আপনাদেরকে দেখাচ্ছি। যদিও এটি ব্র্যান্ড নিউ একটি ল্যাপটপ, ডিটেল আপনাদের দেখাতে পারবো না, তবে আমরা আপনাদেরকে একটু টাস্ক
ম্যানেজারটা দেখানোর চেষ্টা করছি, এটির পারফরমেন্সটি কেমন সেটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু যে কাজই করেন না কেন স্মুথলি করতে পারবেন। এখন আপনাদেরকে আমি আইডিয়া দিব যে এই ল্যাপটপটি আসলে কি কাজের জন্য আপনারা নেবেন। বিশেষ করে যারা স্টুডেন্টস, বিশেষ করে সিএসসি স্টুডেন্টস, ইঞ্জিনিয়ারিং পড়েন বা টেক্সটাইলে পড়েন বা ডাক্তারি পড়েন, যারাই হোক না কেন, আর অফিসিয়াল এভরি ওয়ার্কস কিন্তু এটি স্মুথলি করতে পারবেন। ফটোশপ, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, যারা বিশেষ করে আউটসোর্সিংয়ের কাজ করেন, ফ্রিল্যান্সার, তারা কিন্তু এই ল্যাপটপটি অবশ্যই প্রিফার করতে পারবেন, কারণ এখানে 4 কোর 8 থ্রেডের একটি প্রসেসর এখানে আপনারা পাচ্ছেন। এই প্রসেসরটি কিন্তু হিউজ পাওয়ারফুল, আর এখানে কিন্তু আপনারা আপ টু 4.20 গিগাহার্টজ পাবেন, এবং এই প্রসেসরটি কিন্তু 6 MB ক্যাশের একটি প্রসেসর এবং 10 ন্যানোমিটার থাকবে। সো প্রসেসর হিসাবে কিন্তু আপনি একবার কম্পেয়ার করে দেখেন, i5-এ 11 জেনারেশনে কিন্তু 4 কোর 8 থ্রেডই পাচ্ছেন, এবং ওখানে ক্যাশ মেমোরি একটু বেশি থাকলেও কিন্তু ক্লক স্পিড 4.2ই পাচ্ছেন। সো আমরা কিন্তু একেবারেই সিমিলার টু কোর i5 11 জেনারেশনের সাথে আমি কম্পেয়ার করতে পারি। তো আপনারা যারা i5 কিনবেন, এখনকার i5 ল্যাপটপগুলো কিন্তু সাধারণত এসএসডি দিয়ে নিতে গেলে কিন্তু আপনাকে 75,000 টাকায় যেতে হয়, আর এই ল্যাপটপটি কিন্তু বাজেট 60,000-এর মধ্যে আপনারা পাচ্ছেন। তো কেন নেবেন না? আর যেহেতু এটি 14 ইঞ্চি একটি ল্যাপটপ, যাদের প্রচুর ক্যারি করা পড়ে, তারা কিন্তু এই ল্যাপটপটি অবশ্যই প্রিফার করবেন, কারণ এখন ল্যাপটপ মানেই ক্যারি করতে হয়। এটি দিয়ে কিন্তু আপনারা যেহেতু এটি 1.5 কিলো মাত্র, সেহেতু কিন্তু ইজি টু ক্যারি করতে পারবেন। তো সব কিছু বিবেচনা করে আমি বলবো যে এখন বর্তমানে ল্যাপটপের দাম যে হারে বেড়েছে, সেই অনুপাতে আমি যদি ভালো কোনো ল্যাপটপের তালিকায় 60,000 টাকার মধ্যে কোনো ল্যাপটপ এখন বাজারে দেখি, তাহলে কিন্তু অবশ্যই এই ল্যাপটপটি কিন্তু আমরা প্রিফার করতে পারি, এবং অবশ্যই পারি। এবং এই ল্যাপটপটি ওয়ারেন্টি হিসাবে আপনারা 2 বছর ওয়ারেন্টি পাবেন, পার্টস সহ। ব্যাটারি চার্জার থাকছে বরাবর মতোই 1 বছর ওয়ারেন্টি, আর এই ল্যাপটপটির সাথে আপনারা ব্যাকপ্যাক পেয়ে যাবেন বরাবরের মতোই, এবং চার্জার পাবেন সেটি 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে। তো এই হচ্ছে এই ল্যাপটপের টোটাল ডিটেল, এবং এখন বলবো এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য। ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য 58,500 টাকা, তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা কিছু না কিছু ডিসকাউন্ট পাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি আমার সাথে থাকার জন্য।